তো আজ যারা এই তাঁতি নাম দিয়ে তবলিগকে দুই ভাগ করলো, তানগীর ইস্তেমাকে দুই ভাগ করলো, আলেম ওলামাদের বিপক্ষে অবস্থান নিল, তারা আলিমদের বিরুদ্ধে অবস্থান নেয় নাই, তারা তো আল্লাহর রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যে আলিমদেরকে ভালোবাসে সে রসুলকে ভালোবাসে, যে আলিমদেরকে ভালোবাসে না সে রসুলকে ভালোবাসে না। কোরআনে কারিমের একাধিক আয়াতে আল্লাহ ওলামাদের প্রশংসা করেছেন। অগণিত হাদিসে আল্লাহর রসুল ওলামাদের কথা বলেছেন। আজ একদল লোক এই দেশে এমন হয়েছে, তারা বলে আলেম মানি না। তুই যদি আলিম না মানস তোর জানাজা কে পড়াবে? তুই যদি আলিম না মানস তোর জুমার নামাজ কে পড়াবে? তুই যদি আলিম মানস তোর 5 ওয়াক্ত নামাজ কে পড়াবে? তুই যদি আলিম না মানস তাইলে তোর মার বিয়ে কে পড়াবে? তোর বোনের বিয়ে কে পড়াবে? এইসব তো আলিমদের কাজ। ঈদের নামাজ তোকে পড়াইতে কেউ দিবে না। তুই যদি ঈদের নামাজে পড়ানোর জন্য মিম্বরে উঠোস, ধাক্কায় তোকে নামাই দেওয়া হবে। তুই তো ধাক্কা খাওয়া পার্টি, তুই কেন আলিমদের বিরুদ্ধে কথা বলস? আল্লাহ রসুলের ইরশাদ, আলিমগণ নবী রসুলদের ওয়ারিস। নবী রসুলগণ কাউকে সোনাদানার ওয়ারিস বানাই যান না। ইন্নামা ওয়াররাসুল ইলমা, নবী রসুলগণ তো ইলমের ওয়ারিস বানাই যান। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আমার রাসূল, আপনার উম্মতদেরকে কথা বলে দেন, যারা জানে উলামায়ে হক্কানি রব্বানি তারা, আর যারা জানে না কশ্চিন কালেও তারা সমান না। তবলিগের নামে ভিন্ন হইলে, উলামাদেরকে বিভিন্ন ধরনের জুলুম অত্যাচারের শিকার করলে, আলিমদের নামে মিথ্যা মামলা মোকদ্দমা করলি, কোরআনের আয়াত কেন মানলি না? কোরআন বলে আলেম আর উম্মি কোনোদিন সমান না। তোর কথার দ্বারা কাজের দ্বারা বুঝা যায় তুই বড়। কোরআনে কারীম বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাগণের মধ্যে আলিমগণই আমাকে বেশি ভয় করে। কোরআন বলে আলিমের আল্লাহকে ভয় করে। তুই বলস তুই আল্লাহকে বেশি ভয় করস, তুই তো কোরআনের আয়াত মানস না। কোরআন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, যারা জানে উলামায়ে হক্কানি রব্বানি তাদেরকে জিজ্ঞাসা করো। আল্লাহ বলেন আলেমদেরকে জিজ্ঞাসা করো। তুই বলস আমি আলেমের কেন জিজ্ঞাসা করুন, আমি তাবলীগ করুন? তাইলে তো তুই কোরআনের আয়াত মানস না। যে কোরআনের আয়াত মানে না সে নিজের বিচার নিজে করবে। আমি এই ফতুয়া দেব না তার কপাল পড়া কতটুকু। এই জন্য ভাইয়েরা, দাওয়াতের কাজ হোক, তাবলীগের কাজ হোক, তাজকিয়ার কাজ হোক, মাদ্রাসার পড়ালেখার কাজ হোক, যেই কোনো দিনের কাজের জন্য উলামায়ে হক্কানি রব্বানিদেরকে মানতে হবে। আপনি অসুখ হলে ডাক্তারের কাছে যাবেন, এই ইঞ্জেকশন দরকার হলে দিব, ট্যাবলেট দরকার হলে দিব। কিন্তু আপনি যদি শরীয়তের কোনো কথা জানতে হয়, আলেম ছাড়া কোনো উপায় আছে? আরে বলেন না কেন ভাইরা? তো আজ যারা এই তাঁতি নাম দিয়ে তবলিগকে দুই ভাগ করলো, তানগীর ইস্তেমাকে দুই ভাগ করলো, আলেম ওলামাদের বিপক্ষে অবস্থান নিল, তারা আলিমদের বিরুদ্ধে অবস্থান নেয় নাই, তারা তো আল্লাহর রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।